নমস্কার সকলকে। আমরা আজকে শিখব নতুন একটা টপিক, যেটা ত্রিকোণমিতিক ধারণা। অর্থাৎ ত্রিকোণমিতির সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে ত্রিভুজে ফিরে যেতে হবে। ত্রিভুজ সম্বন্ধে আমরা আগের ভিডিও শিখিয়েছি, সেখান থেকে তোমরা একটু ধারণাটা অর্জন করে নিও, তারপর এটা দেখবে। প্রধানত সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু জানতে হবে। তাও একটু বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি কি থাকে? লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবং ত্রিকোণমিতির জন্য একটা কোণের, বিশেষ কোণের প্রয়োজন, সেটাকে আমরা এখানে থিটা ধরছি। আলফা, বিটা, গামা, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি যা খুশি ধরতে পারো, কিন্তু প্রধানত থিটা দিয়ে একে চিহ্নিত করা হয়। তার জন্য এই কোণটাকে থিটা ধরা হচ্ছে। তাহলে আর একটা জিনিস এখানে বোঝার, সমকোণ সংলগ্ন যে বাহু দুটি, সেই বাহু দুটি হলো লম্ব আর ভূমি। এবং থিটা যে কোণটা, সেটা ভূমির সাথেই বিশেষ করে থাকবে। থিটা কোণটা ভূমির সাথেই মান, মানে থিটা যে কোণটা, সেই কোণটা ভূমির সাথেই সংলগ্ন হয়ে থাকবে এবং অতিভুজের সাথে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার কি, ত্রিকোণমিতির কটি বিশেষ তত্ত্ব আছে। এটা হলো সাইন থিটা, এটা কস থিটা, এটা ট্যান থিটা। এছাড়াও আরো আছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সাইন থিটা মানে কি? এই কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। লম্ব বাই ভূমি। সাইন থিটা মানে তাহলে কি হলো? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে তোমাদের বিশেষ করে এই কটি সূত্র একদম মনে রাখতে হবে, যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব। অর্থাৎ আমরা এই ছটি জিনিস থেকে কি বুঝতে পারলাম, যে এই কোসেক থিটাটা সাইন থিটার উল্টো, বা সাইন থিটাটা কোসেক থিটার উল্টো। তারপর ট্যান থিটার কস থিটাটা সেক থিটার উল্টো, বা সেক থিটাটা কস থিটার উল্টো। ট্যান থিটাটা কট থিটার উল্টো, বা কট থিটাটা ট্যান থিটার উল্টো। অর্থাৎ এদের মানগুলো একে অপরের সঙ্গে বিপরীতভাবে সম্পর্কযুক্ত। তাহলে আমরা কি লিখতে পারি এই সবগুলো থেকে? যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। আবার লেখা যাবে কোসেক থিটা সমান 1/সাইন থিটা। এটা 1 নম্বর যদি লিখি। 2 নম্বর কি হতে পারে? কস থিটা সমান 1/সেক থিটা। আবার কি হতে পারে? সেক থিটা সমান 1/কস থিটা। এইদিকে লিখছি। 3 নম্বরটা কি হতে পারে? ট্যান থিটা সমান 1/কট থিটা। আবার কট থিটা সমান 1/ট্যান থিটা। এই কটি জিনিস তোমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে।
এছাড়াও আরো আছে, আরো লেখা যাবে 4 নম্বর সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। 5 নম্বর কি লেখা যেতে পারে, উল্টোটা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। এই চিহ্নটাকে বলবো আমরা থিটা, এটা কিন্তু মনে রাখতে হবে, এই চিহ্নটাকে বলবো আমরা থিটা। আরো কি লেখা যায়, কোসেক থিটা বাই সেক থিটা সমান কট থিটা। আর একটা হলো সেক থিটা বাই কোসেক থিটা সমান ট্যান থিটা। তাহলে মূলত এই কটি জিনিস ভীষণভাবে কাজে লাগবে। আশা করছি তোমরা ত্রিকোণমিতি সম্বন্ধে প্রধান যেটুকু সূচনার যেটুকু শুরুর যেটুকু ধারণা সেটুকু অর্জন করতে পেরেছো। আজকের মতো এত দূরই। এরপর আমরা আরো ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের প্রবলেম, এরপর আমরা আরো প্রবলেম করব এবং বিভিন্ন কিছু ধরনের ত্রিকোণমিতির এই সমস্ত তত্ত্বগুলোকে নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে, এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।